প্রথমে আমি যেটা বলবো যে দেখো, একটা জিনিস এই বাংলাদেশে গত 15 বছরে, 15 বছর মানে 1.5 বছর আগে, গত মানে সে সময় যে যে অধঃপতন হয়েছিল, অস্থিরতা বজায় ছিল, সেটা কিন্তু এখন নেই। এখন একটা স্টেবিলিটি এসেছে। 1.5 বছরের যে অ্যাচিভমেন্ট, ইটস রিমার্কেবল ইন মাই পার্সোনাল ওপিনিয়ন। কারণ এত শর্ট টাইমে একটা স্টেবল কন্ডিশনে নিয়ে আসা, অধঃপতন বন্ধ করা, ছিদ্রগুলি বন্ধ করে দেওয়া, সেগুলি কিন্তু একটা বিরাট কৃতিত্ব। ব্যাংক খাতে লাইসেন্স কে দেয়? বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়। প্রথম তো 1971 থেকে এটা হয়ে আসে, একটার পর একটা সরকার এসেছে, সরকার এসে ব্যাংক স্থাপন করে গেছে। প্রথমে ছিল মার্জার, যেগুলি লিবারেশনের পরে হাবিব ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এগুলি সব মার্জ হয়ে গেছে। সোনালী, অগ্রণী, জনতা, রূপালী। তারপরে নতুন ব্যাংক দেওয়া হলো 90s প্রথম, প্রাইম ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরকম আরো 7-8টা ব্যাংক দেওয়া হলো টোটাল। আচ্ছা, তারপর এটা হলো একটা পার্টিকুলার গভর্নমেন্টের সময়। তারপরে আসলো আরেক গভর্নমেন্ট, সেই সময়ও আবার ব্যাংক দেওয়া হলো। এখানে মার্কেট ডায়াল অ্যান্ড আদার্স আসলো এইসব 10-12টা। এই যে ব্যাংকে, এটা তো পলিটিক্যাল ডাইরেকশনে হচ্ছে। পলিটিক্যাল ডাইরেকশনে যদি ব্যাংক দেওয়া হয়, এখন এক একজন এক এক কথা বলবে, এটা তো ঠিক না। হওয়া উচিত ছিল, আমি মনে করি, যেটা লুৎফর রহমান সরকারের সাহেবের সঙ্গে আমি কাজও করে, আমার 64 ডিস্ট্রিক্ট আছে, 64 ডিস্ট্রিক্টে তুমি যাও, 64 ডিস্ট্রিক্টের এক একজনের ব্যাংক, আমার 62 ব্যাংক, তোমাদের ভার দেওয়া হলো ওই ডিস্ট্রিক্ট কীভাবে ইমপ্রুভ করবে। ওখানে যত খুশি তুমি ব্রাঞ্চ করতে চাও করো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ব্যাংক এখন পুঞ্জীবিত হয়ে আছে ঢাকা, চিটাগং, খুলনা, বড় শহরগুলোতে। 8টা ডিভিশনাল হেডকোয়ার্টার মেইনলি তাদের লক্ষ্য। কিন্তু তাহলে তো হলো না, তাহলে তো ঠিক হলো না। আর ব্যাংক কমায় নেওয়া, হ্যাঁ, আমার 18 কোটি লোক, কিন্তু 18 কোটি এখন না, 20 কোটি হয়ে গেছে। আমরা যদিও বলছি 18 কোটি, 18 কোটি, কিন্তু জেনারেল কাজ যদি সেন্সাস দেওয়া যায়, তাহলে কিন্তু 20 কোটি হয়ে গেছে আমাদের লোক এতদিনে। তো 20 কোটি লোকের জন্য 64টা ব্যাংক, আমি জানি না, আমার মনে হয় রিকোয়ার্ড। যেহেতু 64 ডিস্ট্রিক্ট, ওই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে তাদের হেড অফিস স্থাপন করো, ওইখানে যত খুশি ব্রাঞ্চ করো। আর মেন সেন্টার ঢাকা, পোর্ট সেন্টার চিটাগং, খুলনা, এই 3টা জায়গাতে তুমি রাখতে পারো ফর ইম্পোর্ট এক্সপোর্ট পারপাস, এটার জন্য। এইভাবে চিন্তা ভাবনাটা কিন্তু বেটার হবে ইন মাই ওপিনিয়ন। আরেকটা সিমিলারলি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসও আছে, ইন্স্যুরেন্স আছে, সেটাও কিন্তু সব লাইসেন্স বাই বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, রেগুলেটরি অথরিটি। তো সেগুলির কি অতগুলো করে দরকার আছে? কিন্তু এগুলি যারা রেগুলেটরি অথরিটি থাকে, তারা কিন্তু প্রপারলি সুপারভাইজ মনিটরিং করতে পারছে না। ইটস আনফর্চুনেট। তারা যদি দেখতো যে যার যেটা ফাংশন, সে ফাংশন মতন কাজ করছে নাকি, তাহলে কিন্তু এতগুলো প্রবলেম হতো না। আবার শুনছি কি এখন ক্ষুদ্র ঋণ ব্যাংক, ক্ষুদ্র ঋণ আর বলা হয়েছে, কিন্তু এই গভর্নমেন্ট, তো সেটা তুমি যেখানে বলতেছো ব্যাংক বেশি হয়ে গেছে, বন্ধ হবে, ক্ষুদ্র ঋণ দেওয়ার কথা তো এই 62টা ব্যাংকই বলা হয়েছে, তারাই তো দিচ্ছে এখন। আবার এদিকে এনজিওরা দিচ্ছে এটা, তো কোনো কোঅর্ডিনেশন নাই। আনফর্চুনেটলি ল্যাক অফ কোঅর্ডিনেশন ইজ এ বিগ প্রবলেম আমাদের দেশে। এগুলি সব মিলায় যদি করা হয়, তাহলে কিন্তু ঝামেলা নেই, আমি তাই বলতে চাই।